যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণার পরপরই ফিলিস্তিনের এই উপত্যকায় নিজেদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপত্যকার বাসিন্দারা। এদিকে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। দীর্ঘদিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় দলে দলে বাসিন্দারা ফিরে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেবার পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপত্যকার বাসিন্দারা। তাদের কাছে ট্রাম্পের পরিকল্পনা রীতিমতো অবিশ্বাস্য। গাজাকে দুর্ভাগ্য, মৃত্যু ও ধ্বংসের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তার দাবি, এই জায়গা ছেড়ে যেতে আগ্রহী ফিলিস্তিনিরা। তবে গাজাবাসী ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। গাজার অধিকাংশ বাসিন্দা 1948 সালের নাকবা বা মহাবিপর্যয়ের সময়ের বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের বংশধর, যারা ইসরায়েলের সৃষ্টি ও দখলদারত্বের শিকার হয়েছিলেন। ফলে তাদের জন্য আরেক দফা উচ্ছেদ মেনে নেওয়া কঠিন হবে। আমরা আমাদের এলাকা ছাড়ব না। আমরা আমাদের সন্তানদের শিখিয়েছি যে তারা কখনোই তাদের ঘর ছেড়ে যেতে চাইবে না এবং দ্বিতীয় নাকবা ঘটতে দেবে না। গাজাবাসীর অবিরাম বোমাবর্ষণ ও ব্যাপক ধ্বংসযজ্ঞ সহ্য করেছে, কিন্তু আমরা এখানেই থাকব এবং গাজাকে পুনর্নির্মাণ করব। এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গাজার জনগণকে উচ্ছেদ করে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জোরপূর্বক দখল হিসেবে গণ্য হবে, যা জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। But the problem is it doesn't actually solve problems. এছাড়া গাজায় মার্কিন সেনা মোতায়েন করা হলে সেটি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূত্রপাত করবে, যা ট্রাম্পের ঘোষিত নো ওয়ার নীতির পরিপন্থী। ট্রাম্প দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক আগ্রাসন এড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। তাই তার এই প্রস্তাব বাস্তবায়নের আশঙ্কা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। Yeah, according to international law, no. They cannot do this. এদিকে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার 18 লাখ শরণার্থীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন করা হবে। তবে দুই দেশই এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের অন্য দেশে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন বিশ্ব নেতারা। এই প্রস্তাব সামনে আসতেই বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, চীন, রাশিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশ ও সংগঠন। তারা বলছে, এই পরিকল্পনা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনাকে রীতিমতো বর্ণবাদী বলে আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র আবদেল লতিফ আল কানু বলেছেন, মার্কিন বর্ণবাদী এই অবস্থান ইসরায়েলের চরম ডানপন্থীদের পরিকল্পনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। একই সাথে এটি প্রত্যাখ্যান করেছে পিএলও। গাজা ফিলিস্তিনের ভূমি, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত। আমাদের মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার সব পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে আমরা সবাই অনড় অবস্থানে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি অথবা মার্কিনী কোনো দখলদারিত্বই মেনে নেওয়া হবে না। ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরবও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিন ইস্যুতে রিয়াদের অবস্থান অপরিবর্তনীয় এবং আলোচনার অযোগ্য। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আগ পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো সম্পর্কে জড়াবে না রিয়াদ। ট্রাম্পের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেছে তুরস্কও। তারা বলছে, এ ধরনের পরিকল্পনা অসম্ভব এবং এটি আরও সংঘাতের জন্ম দেবে। তুরস্কের সাথে একই সুরে কথা বলেছে মিশরও। মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি মার্কিন সদস্য রাশিদা তালিব ট্রাম্পের এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের খোলাখুলি আহ্বান বলে অভিহিত করেছেন। এক্সে দিয়ে এক পোস্টে তিনি বলেছেন, ফিলিস্তিনিরা কোথাও যাবে না। এ নিয়ে সরাসরি মন্তব্য না করলেও যুক্তরাজ্য বলছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের অবশ্যই বাড়ি ফিরে যেতে এবং জীবন পুনর্গঠন করতে দিতে হবে। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছে চীন এবং রাশিয়াও। এছাড়া স্পেন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডও এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, গাজায় জাতিগত নির্মূলের কোনো সুযোগ নেই, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপন্ন করবে। মাহফুজুর রহমান, ৭১।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ন্ত্রণ নেয়ার যে পরিকল্পনা করেছেন সেটিকে অভিনব বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আন্তর্জাতিক মহল ট্রাম্পের পরিকল্পনায় যে সমালোচনার ঝড় তুলেছে তা অর্থহীন। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাবে কোনো ভুল নেই বলে মন্তব্য করেন নেতানিয়াহু। idea of allowing first Gazans who want to leave. আসলে পরিকল্পনাটি হলো গাজার যেসব বাসিন্দা এলাকা ছাড়তে চাইবে তারা ছাড়বে, যারা চাবে না তারা থেকে যাবে। যারা গাজা ছেড়ে চলে যাবে তারা চাইলে আবার ফিরতে পারবে। মূল বিষয় হলো গাজা পুনর্নির্মাণ করা। এই নিয়ে ট্রাম্পের পরিকল্পনাটি দারুণ। এটি আমাদের জন্য এক ভিন্ন ভবিষ্যৎ এনে দিতে পারে। Because I think it will create a different future for everyone. ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব ও হুমকিকে প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এছাড়া বাণিজ্যিক মিত্রদের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়েও মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো দেশ যতই গুরুত্বপূর্ণ হোক সবসময় পুরো বিশ্বের বিরুদ্ধে লড়াই করতে পারে না। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ইসরায়েল ও ফিলিস্তিনি আলাদা রাষ্ট্র গঠনের ব্যাপারে জোর দিয়েছেন। তিনি বলেছেন, গাজার দেখভাল করতে হবে ফিলিস্তিনিদেরই। এছাড়া গাজায় দখলদার ইসরায়েলি সেনারা যে বর্বরতা চালিয়েছে সেটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের ব্যাপারে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেছেন, একটি দেশ কখনোই সবসময় সব দেশকে হুমকি ধামকির মধ্যে রাখতে পারে না। অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার প্রশাসনিক রাজধানী রামাল্লাহ সহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে অন্তত 30 জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের কারাবন্দীদের সহযোগিতা প্রদানকারী দুই সংস্থা কমিশন অব ডিটেইনড অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি বুধবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। পূর্ব জেরুজালেম, হেবরন, তুবাস, তুলকারেম, কালকিলিয়া, নাবলুস এবং রামাল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তারদের মধ্যে শিশু এবং কয়েকজন সাবেক কারাবন্দীও রয়েছে। গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তার দুদিন পর 21 জানুয়ারি থেকে পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। পরে সেই অভিযান তুল কারেম শহর পর্যন্ত বিস্তৃত করা হয় এবং কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়। এতে ইতিমধ্যে সেখানে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। সিরিয়া থেকে মার্কিন সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। প্রতিরক্ষা বিভাগের ওই দুই কর্মকর্তা বলেছেন, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, যে কারণে আগামী 30, 60 অথবা 90 দিনের মাঝে সিরিয়া থেকে সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে পরিকল্পনা তৈরি করছে পেন্টাগন। এর আগে 2019 সালের শেষের দিকে সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসকে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেন তিনি এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দেন। গত ডিসেম্বরে পেন্টাগনের এক ঘোষণায় বলা হয়, সিরিয়ায় বর্তমানে প্রায় 2000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যদিও দেশটির সেনাবাহিনী কয়েক বছর ধরে সিরিয়ায় মাত্র 900 মার্কিন সেনা মোতায়েন আছে বলে জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন মেরিল্যান্ডের ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরা বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দেন। মার্কিন সংবিধানের 14 সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বিতর্ক দেখা দিলে এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গ্রুপ। এদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী বিভিন্ন নীতি নিয়ে বুধবারও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা প্রায় 100 ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার একটি মার্কিন সামরিক বিমান ওই অবৈধ অভিবাসীদের নিয়ে পাঞ্জাবে পৌঁছেছে। এদিন পাঞ্জাবের অমৃতসরে শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় অভিবাসীদের বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে 104 জন ভারতীয় নাগরিক ছিলেন। এই অবৈধ অভিবাসীদের তালিকায় রয়েছেন 25 নারী এবং 4 বছরের শিশু, 12 নাবালক। তারা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং গুজরাটের বাসিন্দা।
বাসিন্দা। এর মধ্যে পাঞ্জাব ও হরিয়ানার সর্বোচ্চ 30 জন বাসিন্দা রয়েছেন। এই বিষয়ে পাঞ্জাব সরকার জানিয়েছে, ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা ওই রাজ্যের বাসিন্দা তাদের সব ধরনের সহায়তা করা হবে। তবে সবার নথিপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তা দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে দেশটিতে প্রায় 18,000 অবৈধ ভারতীয় নাগরিককে চিহ্নিত করেছে তারা। পর্যায়ক্রমে তাদের ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপের পদক্ষেপে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও জোরালো হয়েছে। চীনের $450 বিলিয়ন মূল্যের পণ্যের উপর মার্কিন শুল্কর বিপরীতে বেইজিং মাত্র $20 বিলিয়ন মার্কিন পণ্যে শুল্ক আরোপ করতে পারবে। তাই চীনা শুল্কে যুক্তরাষ্ট্রে কতটা প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর 10% এবং অপরিশোধিত জ্বালানি তেলের উপর 15% হারে শুল্ক আরোপ করবে চীন। ফলে যুক্তরাষ্ট্র থেকে চীনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি শুল্ক দিতে হবে। 2018 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলএনজির আমদানি দ্বিগুণ বাড়িয়েছে বেইজিং। এক্ষেত্রে কিছুটা বাড়তে পারে এলএনজির দাম। এছাড়া 2023 সালের হিসাব অনুযায়ী বিশ্ববাজার থেকে চীনের কেনা অপরিশোধিত তেলের মধ্যে মাত্র 1.7% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এর অর্থ যুক্তরাষ্ট্রের তেলের উপর চীন নির্ভরশীল নয়। তাই চীনের শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের উপর প্রভাব খুবই কম পড়বে। জ্বালানি তেলের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় কিছু গাড়ির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। তবে যুক্তরাষ্ট্র থেকে তেমন একটা পিকআপ ট্রাক আমদানি করে না বেইজিং। বিশ্লেষকরা বলছেন, চীনা শুল্কের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের প্রায় $20 বিলিয়ন পণ্য, যা দেশটির থেকে চীনের আমদানি করা পণ্যের প্রায় 12%। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হয়েছে চীন থেকে আমদানি করা $450 বিলিয়ন বেশি পণ্য। শুল্কের বাইরেও মার্কিন বিরোধী কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটি। বেইজিংয়ে মাত্র 1% সেবা বিক্রি করে গুগল। একই সাথে যুক্তরাষ্ট্রের কয়েকটি অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তালিকা এবং কিছু ব্র্যান্ডের বিরুদ্ধে আসতে পারে চীনা নিষেধাজ্ঞা। ঋতু সাহা, 71।